মানুষের জীবন বাঁচানোর কি প্রতিদান পেল, তার জীবনটাই কিছু লোক নিয়ে নিল। কেন মারা যেতে হলো মেয়েটাকে? খালি একটা খুন, খালি একটা ধর্ষণ। কিভাবে অপরাধকে আড়াল করা হয়েছে, কিভাবে প্রমাণ লোপাট করা হয়েছে আপনারা সব জানেন, সব শুনেছেন। আমি নতুন করে গত 2 মাস ধরে আপনারা টিভিতে যা দেখছেন, কাগজে যা পড়ছেন, একবার করে তার বর্ণনা দিচ্ছি না। আপনাদের খালি বলছি, আজকেও আপনারা দেখেছেন আনন্দবাজার কাগজে খবর বেরিয়েছে, ওই যে ঘটনাটা ঘটেছিল প্রমাণ পাওয়া যাচ্ছে। এমনি এমনি একটা লোকের ধর্ষণ করার প্রবৃত্তি হলো, গিয়ে ধর্ষণ করলো, খুন করলো। তার জন্য খালি ধর্ষণ হয়নি, খুন হয়নি। আমাদের সেই বোনটি আজকে ভাই ফোঁটা, বেঁচে থাকলে হয়তো মেয়েটাও আজকে নিজের ভাইকে ফোঁটা দিত। আর বয়ের কপালটা খালি পড়ে রইল, বোনটা আর রইল না। আমাদের সেই বোনটা হয়তো এদের এই পাপ জেনে ফেলেছিল, ওদের অপরাধ জেনে ফেলেছিল, যার ফলে ধর্ষণ করে খুন করে মেয়েটার মুখ বন্ধ করে দেওয়া হলো। আজকে যখন ডাক্তাররা লড়াই করছেন, অনশন করছেন, তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে এরা প্রাইভেট হাসপাতালের দালালি করছে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলছে। কোন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলুন তো? আপনি গেছেন একটা সরকারি হাসপাতালে আপনার পেশেন্টকে নিয়ে, ধরুন আমি আমার কথা বলছি, আমরা রাজনীতি করি, আমি কোনো এমএলএও নই, কোনো এমপিও নই, আমি কোনো পঞ্চায়েতেরও মেম্বার নই, আমার যে বিরাট ক্ষমতা আছে এমন নয়। তো আমাদের কাছে সকাল থেকে এমন কোনো দিন যায় না কমপক্ষে 10-12 জন মানুষ না ফোন করেন বাংলার বিভিন্ন জায়গা থেকে, যে কলকাতার পিজি হাসপাতালে আরজি করে কি নীলরতন সরকারে কাউকে পেশেন্টকে ভর্তি করাতে হবে, কোনোভাবে যদি কাউকে বললে একটা ব্যবস্থা করে দিতে পারি। নওশাদের মতো এমএলএ যারা, নিশ্চয়ই তাদের কাছে আরো বেশি লোক তাদের কাছে যান সাহায্যের জন্য। বিরাট কোনো ক্ষমতা নেই আমাদের, তবু আমাদের কাছে আসে। সেখানে যারা এমএলএ এমপি আছেন, মন্ত্রী আছেন তৃণমূলের, তাদের কাছে না জানি কত লোককে যেতে হয়। আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো এখানে আপনারা এমন কেউ আছেন কাল যদি আপনার বাড়ির কাউকে এখান থেকে রেফার করে পাঠায় পিজি হাসপাতালে ভর্তির জন্য, আপনি একেবারে বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি জানি, আমার কোনো চিন্তা নেই, একদম অ্যাম্বুলেন্স করবো, এখান থেকে হারোয়া থেকে পিজি যাব, পেশেন্ট দেখাবো আউটডোরে, কি এমার্জেন্সিতে পেশেন্টকে নিয়ে যাব, দেখবে শরীর বুঝে, স্বাস্থ্য বুঝে সঙ্গে সঙ্গে পিজি ভর্তি নিয়ে নেবে? কেউ মনে করেন এরকম? যদি আমাদেরকে এখন বলা হয় বাড়ির কোনো পেশেন্টকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে, ওই হাসপাতালে ভালো কোন ডাক্তার আছে খবর নেওয়ার আগে আমরা খবর নিই, ওখানে আমার ভালো কোন কন্ট্যাক্ট আছে, কোন পরিচিতি আছে। কোনো কন্ট্যাক্ট না থাকলে, পরিচিতি না থাকলে আপনি আগে মরণাপন্ন রোগীকে নিয়ে যান, আপনাকে বেড দেবে না, লিখে দেবে যে ভর্তি করতে হবে, রেফার করে পাঠিয়ে দেবে, এখানে যাও ওখানে যাও, রাস্তায় রাস্তায় ঘুরবেন, তারপর পেশেন্ট অ্যাম্বুলেন্সে মরে যাবে। এই হচ্ছে বাস্তবতা, এই অবস্থায় আমরা বেঁচে আছি। আর সেই অবস্থায় ওই অভিষেক ব্যানার্জির কোন চামচা আছে, কালীঘাটের কাকু চুরি করে বসে আছে, ওই অভিষেকের বাড়ির ওই পোশাক কুত্তাগুলোর চিকিৎসা হয় পিজি হাসপাতালে আইসিইউর বেড ভর্তি করে রেখে। ভাইপোর বাড়ির পোশাক কুত্তার চিকিৎসা হবে পিজির হাসপাতালের আইসিইউ বেড আটকে রেখে। আবার কি আইসিইউ মানে কি? বাচ্চাদের আইসিইউ, বাচ্চাদের যেখানে চিকিৎসা হওয়ার কথা। আর সত্যিকারের অসুস্থ মানুষ হাসপাতালের সামনে ফুটপাতে পড়ে মরবে, অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে মরবে।